اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. عن جرير بن أبي حاتم وأبو الشيخ في العظمة عن جابر رضي الله تعالى عنه مرفوعا: ألا أخبركم بشيء أمر به نوح ابنه إن نوحا قال لابنه يا بني آمرك أن تقول سبحان الله فإنها صلاة الفرد وتسبيح الفرد وبها يرزق الفرد. أخرج أحمد بن مرضية عن عمر مرفوعا. حضرت جابر رضي الله تعالى عنه থেকে বর্ণিত মুসনাদে আহমদ সহ আরো অন্যান্য হাদিসে কিতাবে উল্লেখ করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ খুবই সহজ কালিমা। বলছেন যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তানকে এই কালিমার কথা, এই তাসবিহের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সংবাদ দিচ্ছেন যে আমিও তোমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের মতো তিনি যেমন তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন এই কালিমা পড়ার জন্য, আমিও তোমাদেরকে এই কালিমা পড়ার জন্য উপদেশ দিচ্ছি। সুবহানাল্লাহ এই শব্দটি ঠোঁটে পড়ার দ্বারা সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাত যে পরিমাণ ইবাদত বন্দী করে তার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। এবং এই সুবহানাল্লাহের বরকতেই আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত সৃষ্টিজীবকে রিজিক দেওয়া হয়। এবং দুনিয়ার মধ্যে এমন কোনো মাখলুক নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ, আল্লাহ পাকের এই পবিত্রতা বয়ান না করছে। এবং এই কালিমাটি নিজের তাকাব্বুর অহংকার দূর করে এবং এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এবং কি বান্দার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো আড়াল থাকে না। এই তাসবিহের মাধ্যমে আল্লাহ পাকের যেহেতু পবিত্রতা বয়ান করা হয়, তার দ্বারা বান্দার সাথে আল্লাহ পাকের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। এটি খুবই সহজ এবং সকলের জন্য তা সম্ভব। যখনই বলা হয় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বলতে পারি, বেশি পড়তে না পারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এইভাবে আমরা এই তাসবিহগুলো পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।